आपको वायरल नहीं होना है कि आपको दिखा के मेरे को बहुत बड़ा करना है, नहीं करना है मेरे को। बोल वेरी वेरी गुड मर्निंग। আজকে আরেকটা নতুন দিন। আমরা আজকে জলদাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে বক্সারের যে টাইগার সাফারিটা হয় সেখানে যাচ্ছি। তো এখন এই হবে রেডি বেরোনোর জন্য। আমিও রেডি, চলো তোকে দেখাচ্ছি। রিকো এখন কি খাচ্ছিস? বাদাম পেস্তা খাচ্ছে। হাই কেমন লাগছে বলো? সুন্দর অভিজ্ঞতা। ভুটান ঘুরে কেমন লাগলো? সুন্দর জায়গা, দারুণ। আমরা যদি এই দিনের বেলা যেতাম তাহলে আরো ভালো লাগতো। আমার দিনের বেলা যাওয়ার মানে ইচ্ছা ছিল, ওই পাহাড় গুলো আমরা ভালোভাবে দেখতে পারতাম, আর ওই যে ব্রিজটা ছিল ওখানেও যাওয়া যেত, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা যেতেই পারিনি সেরকম। ঠিক আছে, হবে পরে আরেক কোনো দিন কিছু থাকা ভালো, তাহলে সবকিছু একবারে কমপ্লিট হওয়া ভালো। চলো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে, কোনো সাফারিতে যাবো। স্পাইডারম্যান ওয়েলকাম। রিসর্ট থেকে বক্সার ছিল বেশ কিছু কিলোমিটার দূরে। তো আমরা যাচ্ছিলাম একটা চা বাগানের ভেতর দিয়ে দারুণ সুন্দর পরিবেশের মাঝখান থেকে। আর সেখানেই ঘটে গেল একটা ইনসিডেন্ট। চা বাগানের কর্মীরা মানে যারা কাজ করেন ডেলি বেসিসে, তারা করেছিলেন ধর্মঘট। আর রাস্তার মাঝখানে এরকম ধর্মঘট করার কারণে আমরা আর এগোতে পারছিলাম না। আর ধর্মঘট করার কারণটা হলো যে তারা ডেলি কাজ করে যাচ্ছে আর বেশ কয়েক মাস ধরে তারা বেতন পাচ্ছে না। আর তার কারণে তারা পুরো রাস্তা জুড়ে সেখানে ধর্মঘট করেছিল। স্ট্রাইক হয়ে গেছে। রিকো কি ঘুমিয়ে পড়লো? আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনিমেষদা ট্রাই করলো ওদেরকে একটু বোঝানো। पैसा पूछता नहीं है, पहले जाकर उसको आग देता है, पहले उसको बचाओ जिंदा लगता है। तो डूअर्स आपको प्रेजेंटेशन हमको वायरल नहीं होना है कि आपको दिखा के मेरे को बहुत बड़ा करना है, नहीं करना है मेरे को। हमको गुड प्लेस, रोज अच्छा जगह है, ये दिखाना है मेरे को। डूअर्स के नेगेटिव आपका जो खराब चीज है उसको मेरे को दिखा के मेरे को वायरल नहीं होना है। मेरे को डूअर्स को अच्छा दिखा के वायरल होना है, इसीलिए हम आए आपका, इसलिए मैं आपसे बात करने। नहीं तो मैं वहाँ पे जाके नेगेटिव वीडियोस बना सकता था कि यहाँ के लोग ऐसे ऐसे ऐसे। अब कल तक हम लोग रात को इतना बच्चों को लेकर भी ट्रेवल किया, हम लोग को कोई खराब चीज़ डूअर्स से दिखा नहीं। आपके यहाँ पर हम लोग घूमने आए, आप थोड़ा सा जगह दीजिए, हम लोग बच्चे लेके निकल जाते, ठीक है? थोड़ा सा जगह सेट है तो आप थोड़ा सा, आपका प्रोटेस्ट ऑब्वियसली है, आप आपका प्रोटेस्ट कीजिए, कोई दिक्कत नहीं। आप हम तीन को निकल जाएंगे, ये आपका रिस्पॉन्सिबिलिटी। थोड़ा सा जगह दीजिए, प्रोटेस्ट ऑब्वियसली करना चाहिए। प्रोटेस्ट क्यों नहीं करेंगे? आपको अगर दिक्कत है तो हम लोग टूरिस्ट ना जाते पहले तो ये होगा ना, आपका सोर्स ऑफ इनकम ये है, आपको ये समझना है कहाँ पे ऑब्वियसली। हम लोग आते हैं तो देखिए, जो अगर थोड़ा सा चाय का भी दुकान चलाते हैं ना, तो उसको भी एफर्ट मिलता है। हमसे आप लोग अगर 5 रुपया भी लेते हैं ना, तो हमसे आप लोग 10 रुपया ले सकते हैं, लेते हैं, ठीक है? हम लोग वो देते हैं। अब समझिए, टूरिस्ट आपका लक्ष्मी होता है, हमारे जैसे लक्ष्मी होता है ना, लक्ष्मी होता है। समझना है पहाड़ में क्यों चोरी नहीं होता है, क्योंकि अगर एक बार एक जगह का नाम खराब हो गया ना, तो कोई वहाँ पे जाएगा नहीं। आपको समझना है इस चीज को। थोड़ा सा जगह दीजिए, थोड़ा ज्यादा नहीं बोलना। एक गाड़ी जाने का, आप थोड़ा सा जगह चलो। 3 गाड़ी लेके आओ। কেন আমাদের গাড়িটা একা ধরো বৌদি। এই আস্তে আস্তে করে পুরো রাস্তাটা ডবল মান করে দিন। ডবল না, তুমি যাও, তুমি আগে যাও। বেশ কিছুক্ষণ ওদেরকে বোঝানোর পর ওরা রাজি হয় আমাদের 3টে বাইক ছেড়ে দেওয়ার জন্য। কারণ আমাদের সাথে রিকো ছিল, একটা বাচ্চা, আর আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করি। আমরা ভেবেছিলাম যে বক্সারে গিয়ে ওখানে গিয়ে আমরা একবারে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের বেরোতে অনেকটা মানে বেশ কিছুক্ষণ দেরিও হয়ে গেছিল, আর যেতেও হবে অনেকটা পথ। তো তাই জন্য আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম যে রাস্তায় কোথাও করে নেবো বা আমরা পৌঁছে সেখান থেকে করে নেবো। কিন্তু রাস্তাতেও কোনো দোকান নেই, পুরোটাই চা বাগানের ভেতর থেকে আমরা যাচ্ছিলাম। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রাই করেছিলাম যে অন্য
রুট ধরে যদি যাওয়া যায়, তো ওখানে কোনোই সেরকম রুট ছিল না। গ্রামের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ছিল, কিন্তু সেটা আবার ম্যাপে দেখাচ্ছিল না। তো তাই জন্য বাধ্য হয়ে তাদেরকেই কনভিন্স করতে হলো এবং তারা রাজিও হয়ে গেলেন। এটা হচ্ছে বক্সার জয়ন্তী যাওয়ার টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কাটলাম। এখানে অটো পাওয়া যাচ্ছে। অটোতে যদি শুধু বক্সার যাওয়া হয় তাহলে কম, আর যদি বক্সার জয়ন্তী দুটোই যাওয়া হয় তাহলে একটু বেশি হবে। বল। তো একটু আমরা তো বক্সার জয়ন্তী দুটোই যাব। তো 6 জনে টোটাল একটা অটো ভাড়া করা হয়েছে 6 জনের। সেখানে টোটাল আমাদের 1000 টাকা লাগছে। আর এখানে পার্কিং আছে, পার্কিংয়ে 50 টাকা করে পার্কিংও লাগছে। এখানে একটুখানি খেয়ে নিচ্ছি মোমো টোমো কিছু। এই যে আমরা এই অটোটা এখন রিজার্ভ করেছি। এইটা একটু বক্সা পেছনে গেট, ওখানে ছিল পার্কিং। ওই যে ওটার মধ্যে আছে পার্কিং, একটা বাইক 50 টাকা করে পার্কিং নেওয়া হলো। আর এখান থেকে যাবে কিন্তু 5 কিলোমিটার রাস্তা হাঁটা আছে। যদি ওনাকে আরও 500 এক্সট্রা দেওয়া হয় তাহলে উনি 5 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার আমাদেরকে নিয়ে যাবে, আর 2 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে, ট্রেকিং করে যেতে হবে। তোকে দেখতেই পেল না। এটা প্লাজা তুমি খুলেছো তলাটা? খুলেছো? হোঁচট খাবে তো। আমরা যে গাড়িটা করে এলাম এখন এত দূর অবধি এখানে এসে নামিয়ে দিল। এখান থেকে আবার যাওয়ার জন্য আবার নতুন করে আমাদের গাড়ি বুক করতে হচ্ছে, সেটা নিচ্ছে আরও 500 রুপিস। তো তারপরে আবার 2 কিলোমিটার হাঁটাও রয়েছে। মরণ দশা। আবার বল। প্রিয়াঙ্কা বলে বমি করে। প্রিয়াঙ্কাকে এমন জায়গায় বসে যেখানে জানলা আছে। না না, ও বলছে অপোজিট ইয়েতে কিচ্ছু না, ওর গায়ে সোজা ওর গায়ে। তুমি যেরকম করে দেবে আর দাদা কিছু বললো না। উড়ে যাবো নাকি? ভেরি গুড। উঠ যাবো, উঠ যা। এখানে গাড়ি দাঁড়াবে, দেখো ওখানে ট্রেকিং করে উঠতে হবে। এই যে সিদ্ধার্থ আর প্রিয়াঙ্কা অলরেডি স্টার্ট করে দিয়েছে ট্রেকিং করা। আয়
ট্রেকিং করে উঠতে হচ্ছে। ট্রেকিংয়ের প্ল্যানটা বুঝতে পারিনি হবে, যাই হোক হচ্ছে। এই রাস্তায় লাঠি ফাটির কোনো দরকার নেই। তো যাই হোক, সারাক্ষণ এতদিন বাইক চালিয়ে আসার পর একটু বডির এক্সারসাইজের খুব দরকার। ট্রেকিংটা হয়ে আমার মতে ভালোই হয়েছে, কিন্তু পুরো রাস্তাটা খাড়া এমনি। সমান পাবেন, হালকা ডাউন পাবেন। কাঁধে বসিয়ে নোকে বুঝতে পারছে না, নিয়ে আসো। আর ঘাটটা জড়িয়ে রাখবে, ঠিক আছে? তাহলে কিছু হবে, গলাটা ধরে রাখবে, তাহলে কাকুরও কষ্ট করবে। প্র্যাকটিস করতে এখন থেকে কাঁধে নিয়ে নে, ওরা দু পাও তুলে হাঁট। বাবারে, আমার তো 50 মিটার হাঁটতে গিয়ে হাঁপানি উঠে গেল। আমারও তুই তো হাঁটিস নি, আবার আমারও বলছি। আর রিকো যেভাবে শিখেছি, ওই পাথরটা ফেলে দাও, মার লেগে যাবে, ওটা মায়ের কাটা। মাথার ধরে রাখবি, মাথা দাঁড়া ধর, ধরে না পাথর ধরে না। হ্যাঁ, মাথা যেমন করে শিখেছি ওরকম ধরে রাখবে, তাহলে কাকুর কষ্ট কম হবে। সৌরভ যেহেতু রিকোকে কাঁধে নিয়ে যাচ্ছিল, তো খুব ফাস্টই বেরিয়ে গেছে তাড়াতাড়ি ওপরে, ওই যে দেখতে পাচ্ছ। আর আমি বাকিরা আমরা সবাই একটু আস্তে আস্তে হাঁটছিলাম, কিন্তু আমার একটু উঁচুতে প্রবলেম আছে। তো মোটামুটি 100 মিটার যাওয়ার পর থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমি আর পুরোটা যেতে পারিনি, আর একটা দোকানের সামনে ওখানেই বসেছিলাম, দিয়ে একটু ওরা গরম জল দিল, সেটা খাচ্ছিলাম। আর আমার সাথে প্রিয়াঙ্কা আর সিদ্ধার্থ ওরাও ছিল, ওরা আমাকে একা রেখে যেতে চাইছিল না, তো আমার জন্য ওদেরও আর উপরে যাওয়া হয়। তো গেছিল উপরে সৌরভ রিকোকে নিয়ে, অনিমেষদা আর বৌদি গেছিল উপরে, আর বাকি আমরা 3 জন ওখানেই ওদের জন্য ওয়েট করছিলাম। আমি যেতে পারিনি বলে সৌরভ উপর থেকে কিছু ছবি তুলে এনেছিল, তো সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে ওপরে এক্স্যাক্টলি কি ছিল। ওপরে ছিল জেল, যেখানে এই জেলের অবশ্য এখন কোনো ব্যবহার নেই, তবে ব্রিটিশ আমলে এই জেল ব্যবহার করা হতো। কি সুন্দর না পাহাড়টা, পাহাড় আমার দেখতেই ভালো লাগে, উঠতে আর পারি না। হ্যাঁ, এটা কি জায়গা বলো তো? পাথর নদী ছিল, এবার সুইচ করে দিয়েছে। অন্য জায়গা থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বর্ষায় জল থাকে। হ্যাঁ, জল মানে ওই একদম ছুঁয়ে ছুঁয়ে এক সাইড দিয়ে কোনো এক সাইড। ও এখন তাহলে অ্যানুয়াল নিবে আর রোপওয়ে থাকলে ভালো হতো। কেমন লাগলো বল ইয়েতে গিয়ে? ভালোই লাগলো। আমরা এখন এসেছি জয়ন্তী রিভারের মাঝে, মানে নদীর মাঝেই এখানে বসে আছি। এখানে এখন জল নেই, যেটা বর্ষাকালে আসে, কিন্তু সেখানে অল্পই জল আসে, এখন বেশি জল আসে না। এটা কিন্তু নদীর যাওয়ার রাস্তা আর কি। তো এখানে এখন পুরোপুরি শুকনো, দেখতে পাচ্ছ। ফটোশুট চলছে এখানে। এই যে রিকো এখানে ওর কাজ চালিয়ে যাচ্ছে, এই যে যেখানে যাচ্ছে ও ময়লা ঘাটছে। এই যে একটা ফটোগ্রাফার, এদিকে মডেল। পোজ দেখিয়ে দিচ্ছে। কি হবে এটা রিকো? কেন তুই পাথর নিয়ে এসে রাখছিস কেন এখানে? পড়ে যাবি। হ্যাঁ, আগুন জ্বালাবো? এ খালি পাথর কালেক্ট করছে। এই পা ঢুকিয়ে দিচ্ছে তো। রিকো দেখ কি করছে সিদ্ধার্থ আঙ্কেল। চলে আয় তুই এদিকে, হাঁপিয়ে গেছিস।
ফ্লেক্সিবল নয়, ফ্লেক্সিবল নয়। ব্যাস সিট ডাউন। কি বানালি এটা বল? এটা কি ফোর্ট? এটা কি ফোর্ট? লোক, ও আচ্ছা, লোকজন এখানে আসবে? ও ওই তলা দিয়ে যাবে? কিভাবে যাবে দেখি? ওই তলা দিয়ে লোক যাবে? এই গেল গেল, এই আরেকজন উঠেছে, আর একটা কাপল। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এইভাবে আমরা পুরো দিনটা এই সাইট সিন ঘুরেই কাটালাম, ছবি তুলে মজা করে আনন্দ করে। আজকের দিনটাও শেষ হলো। এরপরে আমরা সন্ধ্যা হওয়ার আগেই চলে গেছিলাম যেখানে আমাদের গাড়ি রয়েছে পার্কিংয়ে, কারণ আমাদের ফিরতে হবে রিসর্টে। ফেরার পুরো পথটাই ছিল জঙ্গলের ভিতর দিয়ে, সেখানে ছিল ঘুটঘুটে অন্ধকার, একটু তো ভয় লাগছিলই তো, আর সেই জন্য সেখানে আমি আর ফোন বার করে ভিডিও করিনি। তো ফিরে আমরা একটা সামনের রেস্টুরেন্টে ডিনার করে ফিরে গেছিলাম রিসর্টে। তো দেখা হচ্ছে কালকের আর একটা নতুন ভিডিও নিয়ে।